মৌমাছির চাক ভাঙবো আজকে বাড়ির ছাদ থেকে, তারপরে এই চাক থেকে কতটা মধু বেরাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো রাধে রাধে বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো মৌমাছির চাক ভাঙার জন্য আমি এখন সবকিছু ড্রেস পরে রেডি হয়ে গেছি, যাতে একটা মৌমাছি ঢুকতে না পারে আমাকে কামড়ানোর জন্য। আর এদিকে একগুচ্ছ কাঁচা পাতা নিয়ে নিয়েছি ধোয়া করার জন্য, কারণ ধোয়া না দিলে মৌমাছি উড়বে না। তারপর পাতার মধ্যে আগুন ধরিয়ে চলে গেলাম আমি চাকের কাছে। তো আগুনটা নিভে গেছে, তাই মৌমাছির চাকটাকে আমি বাইরে নিয়ে চলে এলাম। আর তোমরা এবার দেখো কত বড় মৌমাছি চাক করেছে ছাদে। তো এখান থেকে মধু বের করবো আজকে, কতটা মধু হয় দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন হাত দিয়ে মৌমাছিগুলো ছাড়াচ্ছি আমি। আর এটা হচ্ছে ওদের রানী মৌমাছি, দেখো কত বড়। তারপরে পুরো মৌমাছির চাকটাকে কেটে আমি বাটির মধ্যে রেখে দিলাম। আর আশপাশে দেখো পুরো মৌমাছি উড়ে বেড়াচ্ছে, যখন তখন আমাকে কামড়ে দিতে পারে। চরম এক্সপিরিয়েন্স, প্রথম আমি বললাম চাক ভাঙে মধু বের করছি। হেভি এক্সপিরিয়েন্স হচ্ছে, কি বলবো তোমাদেরকে। পুরো হাত দেখো, পুরো হাত মধুতে ভরে গেছে আমার, দেখতে পাচ্ছ। তারপর জলের মধ্যে যে মৌমাছিগুলো পড়েছিল সেগুলো না বের করলে মরে যেত, তাই আমি জল থেকে উঠিয়ে বাইরে ফেলে দিলাম। তো আর একটা রানী মৌমাছি ছিল, সেটাকে আমি আবার বাসের ওপর রেখে দিলাম আবার নতুন চাক করার জন্য। তারপর হেলমেট টেলমেট খুলে মধু বের করতে শুরু করে দিলাম। আর দেখো ছাকনা থেকে কিভাবে মধু বেরোচ্ছে, দেখেই ভালো লাগছে। তো এত কষ্ট করে মধুগুলো বের করলাম, একবারে খাঁটি মধু। তো চাকের মধ্যে থেকে এক টুকরো মধু আমি মুখে দিলাম, সেই লেভেলের টেস্ট। তো এই চাকটা থেকে এতটা মতো মধু বেরিয়েছে। তো তোমরা কখনো এরকম চাক ভেঙে মধু খেয়েছো? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখাবো অন্য একটা ব্লগে, টাটা।